আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এসেছি ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন আপনাকে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি 1968 সালে স্থাপিত। আপনি এখানে কবে জয়েন করেন? আমি 1 এপ্রিল 2014 সালে এই বিদ্যালয়ে যোগদান করি। তাহলে তো অলমোস্ট 12 বছর হয়ে গেছে আপনি এই স্কুলটাতে আছেন। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে গর্বিত মনে করি এক অর্থে যে জাতিকে অগ্রগতির দিকে ধাবিত করতে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা কার্য উদ্বুদ্ধ হয়ে যদি জাতি গঠিত হয় তাহলে সেটা একটা উন্নত জাতিতে রূপান্তরিত হয়। তো শিক্ষকের ভূমিকা সমাজ গঠনে, দেশ গঠনে অপরিহার্য। আসলে শিক্ষার্থীদের তাদের গুণগত মান, তাদের কেরিয়ার কীভাবে সে বিল্ড আপ করছে তার জন্য কিন্তু মাপকাঠি দ্বারা একটা পাবলিক পরীক্ষার ফলাফল। তো আমাদের বিদ্যালয় উপজেলা লেভেলে আপনাদের দোয়ায় আমরা বরাবরই ভালো ফলাফল করে থাকি। প্রতি বছরই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্থান অধিকার করে থাকি উপজেলা লেভেলে। এবং আমাদের ফলাফল, পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই ভালো করে আসছে, হঠাৎ করে নয়। তো আমরা মনে করি যে এই শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকরা নিয়মিতভাবে মনিটরিংয়ের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে আমরা বিদ্যালয়ের কার্যক্রম আমরা যথাযথভাবে চালানোর চেষ্টা করি, প্রাণান্তর চেষ্টা চালাই, শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে থাকি। তো শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও তৎপরতা থাকলে তাহলে শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধশালী করা সম্ভব হবে। এদের ভূমিকা অনস্বীকার্য। পারলাম যে ছাত্র, শিক্ষক, অভিভাবক এই তিনজনের সমন্বয়ে একটা ভালো রেজাল্ট শিওর আশা করা যায়। অসংখ্য ধন্যবাদ। জি, একটা মানুষ তার শারীরিক গঠনের ক্ষেত্রে যেমনি মেধা বিকাশের জন্য শিক্ষা অপরিহার্য, তেমনি তার শারীরিক মানসিক সুসংগঠিত হওয়ার জন্য, তার সেভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই খেলাধুলা, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু খেলাধুলা, তারপরে তার আপনার সৃজনশীল কিছু, যেমন বিজ্ঞান মেলা, বিজ্ঞান এই যে প্রযুক্তিগত কিছু মানে কার্যাবলী, তারপরে সঙ্গীত, এগুলির চর্চা আমাদের বিদ্যালয়ে হয়ে থাকে। উপজেলা পর্যায়ে আমরা বিভিন্ন পুরস্কারও আমরা পেয়েছি। তো সর্বোপরি আপনাদের দোয়ায় আমরা আল্লাহর মধ্যে এই বিষয়ে পিছিয়ে নেই, হওয়া দরকার। এক্ষেত্রে ডে বাই ডে হয়তো সামনে দিকে সচেতন মহলের আরও বেশি অনুপ্রেরণা, উদ্দীপনা এখানে থাকা দরকার। জি, আমাদের অত্যাধুনিক একটা কম্পিউটার ল্যাব রয়েছে, এখানে কম্পিউটার ল্যাব অপারেটরও রয়েছে। তো আমরা এই শিক্ষার্থীদেরকে প্রতিটা কোনো না কোনো একটা ক্লাসের প্রতিদিন একটা করে হলেও মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে কীভাবে প্রযুক্তিতে যাদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেভাবে আমরা তাদেরকে অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা দিয়ে থাকি। আপনি যথার্থ কথা বলেছেন। আসলে এই বিজ্ঞানী নিউটনের মতোই যে প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, যে একটা কুফলতা, সুফলতা, এগুলি নিয়ে কিন্তু অবশ্যই আমাদের ভাবতে হবে। তো আমাদের আজকে যারা শিশু, তারা ডিজিটাল এই পৃথিবীর ক্ষেত্রে পরিসরে তারা নিজেকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা মোবাইলের ব্যবহার করে থাকে, কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার ক্ষেত্রে
তারা তাদের মেধার অবক্ষয় হয়, মেধার স্খলন হয়। জি আমরা তাদেরকে বিদ্যালয়ে ঢোকার পরে আমরা কোনো মোবাইল ব্যবহার করার অনুমতি আমরা দিই না। আমরা মোবাইল নিয়ে স্কুলে ক্লাসের হ্যাম্পার প্রবেশও হবে, করতে পারে না। এটাও আমরা নিরুৎসাহিত করে থাকি। এটা আমরা অবশ্যই বাধ্যতামূলক করেছি যে বিদ্যালয়ে কোনো মোবাইল ব্যবহার করা যাবে না। অভিভাবকদেরকে আমরা বিভিন্ন সমাবেশে তাদের মোবাইল ব্যবহারের যথেচ্ছা ব্যবহার যাতে করতে না পারে, বাড়িতেও যাতে সেটা অভিভাবকরা করে থাকেন, সেই ব্যাপারে অভিভাবকদেরকে আমরা বিশেষভাবে উদ্বুদ্ধ দৃষ্টি করে। রাখতে হ্যাঁ। অনুরোধ করি। সমাজ, আমি অত্যন্ত আক্ষেপের বিষয় যে প্রতিবেশী রাষ্ট্রের মাদকের যেই কুপ্রভাব, মাদকের ছড়াছড়ি আমাদের দেশে জি। প্রতিবেশী কিছু রাষ্ট্রের দ্বারা, আমরা নাম বলতেছি না, আমাদের প্রতিবেশী কিছু রাষ্ট্র থেকে মাদকের চালান আসে। হ্যাঁ। এটা আসলে আমি মনে করি যে প্রশাসনের উন্নত দেশের সাথে আমাদেরকে পাল্লা দিতে হলে অবশ্যই এই যুব সমাজ, তরুণ বা মানে কিশোর কিশোরী, তাদেরকে আমাদের এ বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে, যত্নশীল হতে হবে। তারা কোনোভাবে যাতে মাদকাসক্ত না হয়। জাতির জন্য একটা বোঝা। শিশু তারা ভবিষ্যতে তাদের অন্ধকারের দিকে তলিয়ে যায়। এভাবে আমরা চাই মাদকমুক্ত একটা সমাজ, মাদকমুক্ত একটা দেশ, মাদকমুক্ত একটা জাতি। আসলে আমরা বলি আধুনিক, কিন্তু কাজে আমরা প্রাগৈতিহাসিক। জি যেমন ধরেন বাল্যবিবাহ, বাল্যবিবাহটা আমার মনে হয় এখন থেকে 20 বছর আগেও পড়াশোনার যে একটা তাল ছিল, লয় সুর তাল লয়, তিন মিলে হয় সঙ্গীত। সঙ্গীত। তো সঙ্গীতের যেমন একটা রাগ রাগিনী এগুলির দরকার হয়। আমি মনে করি যে বাল্যবিবাহটা ইদানিং আরও যেমন বৃদ্ধি পেয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ। এটা হলো কন্যার দায়গ্রস্ত পিতা বা মাতা, তারা মনে করে যে এখন এটা, কিন্তু এটার সাথে জড়িত আছে আপনার সামাজিক কিছু অবক্ষয়, এই যে মাদকাসক্তি, মোবাইলের আসক্তি, ইফটিজিং, এইগুলির কারণে অভিভাবকরা খুবই পেরেশান হয়ে তারা অনেক সময় নিজেকে সামাল দিতে না পেরে বাল্যবিবাহের দিকে এগিয়ে যায়। সেটা আমাদের দৃষ্টিগোচর হলে বা আমাদের কোনো ইনফরমেশন যদি আমরা পাই, তাহলে সেটা আমরা রোধ করার চেষ্টা করি। এবং অভিভাবককে আমরা বাল্যবিবাহ, মাদকাসক্তি বা ইফটিজিংয়ের বিষয়ে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকে এই বিষয়টা সচেতন থাকার ব্যাপারে আমরা সোচ্চার আছি। খুব একটা চমৎকার কথা বলেছেন। আসলে আমরা আমাদের এই বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে যেই মানবতার চরম লঙ্ঘন হচ্ছে, মানবতা বিবর্জিত কার্যকলাপ চলছে, এটাকে আমরা ঘৃণা করি। আমরা যারা একটা ভালো জাতি হিসেবে পরম মমতায় মায়ের স্নেহে গড়া, আমরা যেমন মায়ের স্নেহ ভালোবাসা নিয়ে, বাবার স্নেহ নিয়ে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জীবন গঠন করে থাকি, জীবন আমাদের গঠিত হয়। আমরাও যখন শিশু ছিলাম, বাবা মায়ের স্নেহ ছত্রছায়া থেকে আমরা উন্নত জীবন পেয়েছি। তেমনিভাবে বাবা মাকে মানে এক সময় পর বাবা মা ওই শিশুতে রূপান্তরিত হয়। তাদের সেই সময়টাতে যাতে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে কাজ করে, সেক্ষেত্রে মানবতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা উন্নত জাতি গঠনে রাখতে হবে। সেখানে একটা শিক্ষিত হলেই যে একটা মানবিক মানুষ হবে তা নয়, তার মধ্যে পরিবার থেকেই মানবিক দৃষ্টিভঙ্গি, তার চালচলন, একটা শিশুর কেমন চলছে, তাকে কিভাবে প্রোভাইড করা যায়, সেক্ষেত্রে পরিবারের একটা অনুশাসন, পরিবারের পক্ষ থেকে সেইভাবে একটা পরিবেশ দেওয়া দরকার আছে। এই কথাগুলি শিক্ষকরা প্রত্যেকেই তার নিজ নিজ ক্লাসে শিক্ষার্থীদেরকে মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে অবদান রাখার প্রয়োজন আছে। এবং আপনার খুব মানে সৌহার্দ্যপূর্ণ এই কোয়ারির ভিতরে আমরা
নিজেকে সামান্যতম প্রকাশ করার চেষ্টা করেছি। হয়তোবা আমার বলনে কথনে গ্যাপ থাকতে পারে। যারা সম্মানিত দর্শক যারা রয়েছেন, আপনারা বিজ্ঞ, আপনাদের উন্নত চিন্তা দৃষ্টিভঙ্গি যদি পরামর্শ হিসাবে কিছু থাকে সেটা আমি গ্রহণ করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।